ইমাম মাহদী সম্পর্কে কিছু বলুন। এই বিষয়ে তো আমি অনেক কথা বলেছি, আর এগুলো সম্পর্কে বললে তো এক শ্রেণীর মানুষের ভালো লাগে না। তো ইমাম মাহদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের একজন। গোলাম আহমেদ কাদিয়ানী ইমাম মাহদী নয়। যতই দাবি করুক আর যতই এইসব নসব নামা মেলানোর চেষ্টা করুক, মূর্খ জনগণকে যতই বোঝাক না কেন, সে কোশ্চিন কালেও ইমাম মাহদী নয়, এবং সে ঈসা ইবনে মারিয়ামও নয়, আর নবী হওয়ার তো প্রশ্নই ওঠে না। তো তাদের ভাগ্য ভালো যেটা ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ নয়। এটা যদি ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ থাকতো তাহলে বুঝতেন যে শাস্তি কাকে বলে। একজন ব্যক্তি ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে কোনো ফিতনা ছিল না, কিন্তু কিরকম ছিল না, একজন সাহাবী তাকে বলছেন যে ইয়া ওমর, ইয়া আমিরুল মুমিনিন, আপনি ফিতনা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করছেন, ফিতনার সাথে আপনার কি সম্পর্ক? আপনার আর ফিতনার মাঝখানে একটা দরজা আছে। নবীজি বলেছেন আপনার এবং ফিতনার মাঝখানে একটা দরজা আছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু প্রচণ্ড বিচক্ষণ মানুষ, তিনি বুঝে ফেলছেন যে দরজার মানে কি। তিনি বলছেন যে আচ্ছা আমাকে বলো, এতটুকু বলো, এই দরজাটা কি খুলে দেওয়া হবে না দরজাটা ভেঙে ফেলা হবে? তখন ওই সাহাবী বলছেন যে ইয়া আমিরুল মুমিনিন, দরজাটা ভেঙে ফেলা হবে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝে ফেললেন যে তাকে হত্যা করা হবে। দরজাটা হচ্ছেন স্বয়ং ওমর রাদিয়াল্লাহু আনহুই, বুঝতে পারছেন? তো ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে খুব একটা ফিতনা ছিল না। একজন ব্যক্তি ছিল, সে এসে বলেছিল যে আমি তাকদীর মানি না, আমি ভাগ্যে বিশ্বাস করি না। তো ঠিক আছে, তাকে নিজ হাতে তিনি শাস্তি দিলেন। তার কিছুদিন পর আরেকটা ঘটনা ঘটলো যে আরেকজন ব্যক্তি চুরি করেছে, যে বলছে যে আমি ভাগ্যে তো বিশ্বাস করি, আমি বিশ্বাস করি সব কিছুই ভাগ্যে হয়। মানে এই ব্যক্তির সম্পর্ক ছিল। একজনকে যেহেতু শাস্তি দেওয়া হয়েছে ভাগ্যে বিশ্বাস করে না, এই জন্য আরেকজন শিক্ষা নিয়েছে এর থেকে। এ বলছে আমি পুরোই ভাগ্যে বিশ্বাস করি, আমি চুরি করেছি এই কারণে, আল্লাহ তাকদীরে লিখছেন তাই করছে। কথা বুঝতে পারছেন? তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এদিকে আসো। তো তার চোরের কি করতে হয়? হাত কেটে ফেলতে হয়। কোন সূরায় আছে বলেন, কোন সূরায় আছে? হ্যাঁ, গুড। তো তিনি বললেন যে এর হাত কেটে ফেলো। তখন তিনি বলছেন যে শোনো, যে আল্লাহ তোমার তাকদীরে লিখেছেন যে তুমি চুরি করবে, সেই আল্লাহ আমার তাকদীরে লিখেছেন যে আমি তোমার হাত কেটে ফেলব। বুঝতে পারছেন? এরকম কিছু ফিতনা ছিল। আর ফিতনার নামগন্ধ নাই, মানে এরকম ফিতনা মাথাচাড়া দিলেই তার শাস্তির ভয় সব ঠিক, টনটনা, আইনের শাসন ছিল আর কি। তো এদের ভাগ্য ভালো যে এরা ওই জামানায় পড়ে নাই আর কি। মাহদী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে আসবেন, এবং তিনি মদিনা থেকে বের হবেন, মক্কায় আসবেন। মক্কায় কিছু মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে, এবং তিনি তৎকালীন সময় ওই আরবের মধ্যে যারা জুলুমের মানে জালেম থাকবে, জালেম, তাদের এগেনস্টে ইমাম মাহদী যুদ্ধ করবেন, এবং তার হাতে আল্লাহ পাক বিজয় দান করবেন, এবং তিনি হবেন ইনশাআল্লাহ তাআলা আগামীর নেতা। এতটুকু আমরা জানি। তিনি কত সালে বের হবেন, তিনি দেখতে কেমন, তিনি এখন বের হয়েছেন কিনা, এগুলোর উত্তর আমরা জানি না। এগুলো গায়েবের ব্যাপার, এগুলো আল্লাহ পাক জানেন, এগুলো আমরা জানি না। এতটুকু বলতে পারি যে মদিনার গুরুত্ব যখন কমে যাবে তখন জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে, যেমনটা এখন হয়েছে। যখন জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে তখন শুরু হবে মালহামা, মানে মহাযুদ্ধ, যেটা এখনো হয়নি, হতে যাচ্ছে। মহাযুদ্ধ মানে যে ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে যুদ্ধ হতে পারে, অন্য কোনো ইস্যু নিয়েও হতে পারে। ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে যুদ্ধ হতে পারে, অন্য ইস্যু নিয়েও হতে পারে, তবে এই ইস্যু নিয়ে হওয়ার সম্ভাবনা বেশি। হাদিস এসেছে যে এই যুদ্ধে 80টা ফ্ল্যাগ বা 80টা দেশ একত্রিত হয়ে যাবে, প্রত্যেক দেশের আন্ডারে থাকবে 12,000 করে সৈন্য, এবং যারা এই যুদ্ধে অংশ নিবে তাদের 100 জনের মধ্যে 99 জন সৈন্য মারা যাবে। মুসলিমদেরকে তিনি বলেছেন তোমরা এই যুদ্ধে অংশ নিবে না, এবং এই সোনাতে হাতও বাড়াবে না, এই সোনা ছুবেও না হাত দিয়ে তোমরা। মুসলিমদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে দূরে থাকতে বলেছেন। এটা ওদের উপর আযাব হবে, ওরাই মারামারি করে মরবে ইনশাআল্লাহ। তো এই মালহামার পরে ইমামুল মাহদী বের হবেন ইনশাআল্লাহ তাআলা, আশা করা যায় ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তারপরে ইনশাআল্লাহ তাআলা আগামীর যে বিষয়গুলো আছে, ঈসা ইবনে মারইয়ামের আগমন, তার আগে দাজ্জালের খুরুজ, জেরুজালেম বিজয়, এবং সেখান থেকে ইসলামী খেলাফা বাস্তবায়ন, এগুলো পরের বিষয়।
এরও পরে মানুষ আরও খারাপ হওয়া শুরু করবে। এমন খারাপ হবে যখন মানুষ রাস্তায় দাঁড়িয়ে জেনা করবে এবং তাদের সামনে কিয়ামত হবে। সময় এখনো আছে। আমরা যে বলি কাল কিয়ামতের দিন, তার মানে তো কালকেই না কিয়ামত, নিকটবর্তী সময় বোঝাচ্ছে। কিন্তু একটা হাদিস যথেষ্ট, নবীজি বলেছেন আমার উম্মত আর কিয়ামতের দূরত্ব এতটুকু এতটুকু, এভাবে বলেছেন তিনি। আমার উম্মত আর কিয়ামতের ডিস্টেন্স, আমি আর কিয়ামতের দূরত্ব এতটুকু, মানে 2 আঙ্গুলের ফাঁক যতটুকু এতটুকু, তার মানে খুবই ক্লোজ এগুলো। আর আমরা দেখতেই পাচ্ছি সময় খুব দ্রুত যাচ্ছে এবং খুব দ্রুত পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। তো এই বিষয়গুলোর দিকে এত বেশি ফোকাস না করে এগুলো জেনে রাখবেন, আর এখন যা করার তাই করবেন। পড়াশোনা করবেন, আমল করবেন, পরিবার গঠন করবেন, ন্যায়ের পথে থাকবেন, সত্য কথা বলবেন, ইসলামের দাওয়াতি কাজ করবেন। ইমাম মাহদী আসবেন জন্য তো আমি এখন হাত গুটিয়ে বসে থাকতে পারি না, পারি? তাই নাই? যেমন কাজ তেমন করবেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। ধর্ম ব্যবসা বলতে কি বোঝায়? ইমামতির বক্তব্য ওয়াজ করে অর্থ নেওয়া যাবে কিনা, পেশা হিসেবে নেওয়া যাবে কিনা, এটা কি ব্যবসা বা ধর্ম ব্যবসার পর্যায়ে পড়ে? ধর্ম মানে কমপ্লিট কোড অফ লাইফ, আর ব্যবসা মানে বিজনেস। ব্যবসা করলে মুসলিমদের কথা বলছি, অমুসলিমদের কথা বলছি না, কারণ অমুসলিমদের সাথে বিষয়টা সম্পৃক্ত না। যারা ধার্মিক, যারা মুসলিম, তাদের কথা বলছি। মুসলিম হলে আপনি যদি ব্যবসা করতে চান তাহলে ব্যবসা আপনাকে ধর্ম মেনেই করতে হবে, 1 নম্বর কথা। কিন্তু ধর্মকে কেন্দ্র করে ব্যবসা করা যাবে না। মানে ধর্মকে হাতিয়ার বানিয়ে নিয়ে, ধর্মের বিকৃত ব্যাখ্যা করে, ধর্মকে বিকৃত করে, জনগণকে মানে প্রতারিত করে কোন প্রকারের ব্যবসা করা যাবে না। আর এই যে প্রশ্নটা এসেছে, ইমামতির কথা বলেন, মুয়াজ্জিন, তারপরে খতিব বা ওয়াইজ, তাদের যাতায়াত কষ্ট, এগুলো কোশ্চিন কালেও ব্যবসার মধ্যে পড়ে না। একজন ইমাম, তার পরিবার নাই, সে যে 24টা ঘন্টা এখানে আছে, তার পরিবার আছে, তার সন্তান আছে, তার ভরণ পোষণের ব্যাপার আছে, তো তাকে মসজিদ কমিটি যারা আছেন তারা একটা হাদিয়া প্রদান করবেন না? যদি এটা নাজায়েজ হয় তাহলে তো প্রত্যেকটা প্রফেশন থেকে টাকা নেওয়া নাজায়েজ। বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে কেন টাকা নিচ্ছেন তাহলে? শিক্ষা দিয়ে। বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে কেন বেতন নিচ্ছি তাহলে? এটা তো শিক্ষা দেওয়া। হ্যাঁ, ইমাম সাহেব যদি স্বাবলম্বী হন, যে আমার প্রয়োজন নাই, আমার ব্যবসা, বড় ব্যবসা আছে, আমার জমি জমা আছে, আমার প্রয়োজন নাই, আমি ফ্রি সার্ভিস দেবো, আলহামদুলিল্লাহ। সবার তো সেই সামর্থ্য নাও থাকতে পারে। দেখা যায় বেশিরভাগ মানুষ যারা এইসব পেশায় থাকেন তারা দরিদ্র থাকেন, 5,000 টাকা বেতন পায়, 10,000 টাকা বেতন পায়। আপনি বলেন তো 10,000 টাকা দিয়ে এই যুগে আসলে হয়টা কি? আপনি বলেন, অনেস্টলি বলেন। জীবনযাত্রার মান যেভাবে বাড়ছে, পণ্যের দাম যেভাবে বাড়ছে, ওয়ার্ল্ড ওয়াইড বাড়ছে, শুধু আপনাদের দেশে নয়, সারা বিশ্বেই বাড়ছে। এখন এই অল্প টাকা দিয়ে সে কীভাবে চলতে পারবে? আর তারা কি সমাজের সম্মানিত ব্যক্তি নন? তাদের ভালো মন্দ দেখা তো দায়িত্ব আমাদেরই। এটা কোশ্চিন কালে ব্যবসার মধ্যে পড়ে না। ইমাম, মুয়াজ্জিনের হাদিয়ার, এটা কোশ্চিন কালে ব্যবসার মধ্যে পড়ছে না। ওয়াইজ, মনে করেন একজনের বাসা ধরেন রংপুর, তাকে ওয়াজ করতে ডাকা হয়েছে নোয়াখালীতে, কথার কথা। তো অ্যারেঞ্জাররা বললো, হুজুর আসেন, কোনো সমস্যা নেই, আপনার ভালো মন্দ আমরা দেখবো। ঠিক আছে, ভালো মন্দ দেখবেন, তাহলে তার সমস্যা নেই, গেলাম। এখন রংপুর থেকে আমার সৈয়দপুর আসতে 2,000 টাকা লাগছে, কথার কথা, প্রাইভেট কার। সৈয়দপুর থেকে ঢাকা যেতে আমার একটা টিকিট লাগছে মিনিমাম ইয়ারের 4,000 টাকা, মেবি 6,000। ঢাকা থেকে নোয়াখালী একটা প্রাইভেট কার, যাওয়া এবং আসা, সেখানে দেখা গেল মিনিমাম 7,000 থেকে 8,000 টাকা তারা নিবে। ঠিক আছে, তাহলে 8, 4, 12, 16। এখন ঢাকা পর্যন্ত পৌঁছানোর পর আবার আমাকে এয়ারে করে আসতে হবে সৈয়দপুর, এবং সৈয়দপুর থেকে বাসায় রংপুর। কত টাকা গেল ভাই? বলেন, আপনি বলেন, আপনারাই হিসাব করেন। 22,000 প্লাস। এখন মনে করেন আমি গেলাম, ওই যে বলেছে ভালো মন্দ দেখবো, যাওয়ার পরে আমাকে 10,000 টাকা ধরাই দিল, হুজুর হাদিয়া আপনার। একদিন সবর করা যাবে হয়তোবা, প্রতিদিন যাবে? এখন উনি যদি বলে হুজুর আপনার হাদিয়া এত টাকা তো আপনার খরচই হয়েছে যাতায়াতে, আমি আপনাকে একটু বেশি দিলাম, রাখেন। দেখলাম যে ওখানে 40 আছে বা 50 আছে, খুশি হয়ে দিয়েছে, এটা কি ব্যবসা হলো? আর কোনো কোনো ক্ষেত্রে ওয়াইজ যারা আছেন তারা যে কখনো কখনো বলে ফেলেন যে এত হলে আমি যেতে পারবো, এত হলে যেতে পারবো না, এটা তারা বাধ্য হয়েই বলেন। কারণ এমন অনেক ঘটনা ঘটেছে যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না ওয়াজ মাহফিলের ক্ষেত্রে, বললে আমাদের ঘরের দোষ প্রকাশ করা হবে।
মানে ভিতরে একটা বিশাল সিন্ডিকেট। হুজুরের হাদিয়া একটা পাওয়া গেল, হাদিয়ার মধ্যে 10,000 গায়েব নাই। কোথায় 10,000? যে কন্ট্রাক্ট করে নিয়ে গিয়েছে হুজুরকে, সে 10,000 খেয়ে ফেলেছে। হ্যাঁ, আবার ধরেন মাদ্রাসার উদ্যোগে কোনো একটা প্রোগ্রাম, ওয়াজ করার পরে আমার মনে আছে, আমি যে আল্লাহর ঘরে আছি, সূরা ফুরকানের শেষের 10টা আয়াতকে নিয়ে আলোচনা করেছিলাম। ওয়াজ করার পরে গাড়িতে বসে আছি, ফোন দিচ্ছি, যে আমাকে ওয়াজের ডাকছে তার নাম্বার বন্ধ। ওয়াজ মাহফিলে কমিটির সবার নাম্বার বন্ধ। একজন খবর দিল একজন নাকি ফিট লেগে পড়ে গেছে মাদ্রাসায়। তো বললাম যে কোথায় ফিট লাগছে, আমাকে একটু নিয়ে চলেন। নিয়ে আর যায় না, গাড়ি ঠেলা দিয়ে দিয়ে ঢাকা পর্যন্ত আনতে হলো, পকেট থেকে গেল 10। বলেন তো, আমি বলতে চাচ্ছি না বেশি, ভিতরের কথা এতটুকু বললাম যে যা দেখছেন সব কিছুই পুত পবিত্র না। এই জন্য কখনো কখনো বাধ্য হয়ে ওয়াইজদেরকে বলতে হয় যে ভাই আমার এত কটা কষ্ট আছে, আমার এটা দিলে আমি যাইতে পারবো, আদারওয়াইজ পারবো না। আমি মনে করি না তারা এখানে কোনো অন্যায় করছেন। এটা না করলে তাদের অনেক সময় হ্যাসেল পোহাতে হয়। আর ওয়াজ করা শেষ, উনি তো রাস্তায় এখন ঘুমাবেন, ওয়াজ যারা অ্যারেঞ্জ করেছে ওদের তো আর টেনশন নাই। আবার দেখা যায় অনেক সময় সেলিব্রিটি বক্তাকে ডেকে নিয়ে এসে স্টেজে বসা রেখে দিবে। এটা চেহারা কেন? কালেকশন করে 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 1.5, 2 লাখ 5 লাখ টাকা কালেকশন শেষ, হুজুরকে ধরিয়ে দিল 20,000, যান হুজুর বাড়ি যান। মানে এখানে সে একটা IPL এর প্লেয়ারের মতো, কথা বুঝতে পারছেন? হুজুর এখানে একটা IPL এর প্লেয়ারের মতো খেললো, তাকে কেন্দ্র করে একটা বিজনেস হলো। আমি বলছি এই টাইপের প্রতারণামূলক বিজনেস ধর্মকে কেন্দ্র করে জায়েজ নাই। কিন্তু আপনি ব্যবসা যদি করতে চান, ধর্ম মেনেই ব্যবসা করতে হবে। আর ইমাম, খতিব, মুয়াজ্জিন, ওয়াইজ এদের যে খুশি মনে মানুষ হাদিয়া প্রদান করে, এটা কোশ্চিনকালে ব্যবসার মধ্যে পড়ে না। এখানে এমনও মানুষ আছে ভালোবাসে, এত ভালোবাসে, এমন মানুষও আছে যদি ওয়াইজরা বা ইসলামিক ব্যক্তিত্বরা চাইতো মানুষের কাছে, চাইতো, তারা তো চায় না, যদি চাইতো যে আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, মানুষ তাকে 10 তলা বাড়ি করে দিত। এমনও পছন্দের মানুষ আছে। কিন্তু ব্যক্তিত্ব সম্পন্ন ওয়াইজ যারা আছেন, আলেম যারা আছেন, তারা কখনো এগুলো করেন না। এই কারণে আপনারা তাদের সমস্যা বুঝতে পারেন না। আল্লাহ পাক আপনাদের বোঝার তৌফিক দান করুন।